পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দা ওই তুলসী দেব্যৈ প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রথমে মোদীয় গুরুপাদ পদ্ম পরম আরাধ্যতম নিত্যলীলা পুষ্টং বিষ্ণুপাদ জগৎগুরু ভক্তিদান্ত বামন গোস্বামী চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। গৌড়ীয় বেদান্ত সমিতি প্রাক্তন আচার্য সভাপতি পরম পূজ্যপাদ নিত্যলীলা পুষ্ট ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, গৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা নিয়ামক আচার্য নিত্যলীলা পুষ্ট ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু নিত্যলীলা পুষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ, অনন্ত কোটি ত্রিদণ্ডী পাদগণ, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলীর চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। আজকে মহতী ধর্মসভার সমাপ্তি দিবস। গুরু বৈষ্ণবগণের আনুগত্য বাদ দিয়ে কখনো গুরু বৈষ্ণবগণের সেবা করা যায় না। আজকে বিশেষ তিথি বৈষ্ণব সেবা। বৈষ্ণবগণের সেবা করতে হয়, গুরুদেবের সেবা করতে হয়। যারা এখনো দীক্ষা যারা নেননি, যাদের কপালের মধ্যে তিলক নাই, গলার মধ্যে ত্রিকণ্ঠিকা নাই, তাদের কি সেবা হবে না? এই জন্য শাস্ত্রগ্রন্থে বলে গেছে সেবা যে শব্দটি প্রয়োগ করা হয় এটি নিত্য বস্তু। সেবক সেব্য বস্তু সেবা তিনটি শব্দ নিত্য। যদি এই জগতে জনগণের সেবা করতে যাওয়া হয়, জনগণ চিরকাল বেঁচে থাকবে না। যদি পিতামাতার সেবা করতে যাওয়া হয়, পিতামাতার চিরকাল বেঁচে থাকবে না। এই জগতে সেবা শব্দটা প্রয়োগ করা যায় না, শুধুমাত্র হরি গুরু বৈষ্ণবের ক্ষেত্র এই শব্দটি প্রয়োগ করা হয়। যারা অবৈষ্ণব, একটি জঙ্গলের মধ্যে চন্দন গাছ আছে, সেই চন্দন গাছের কাছে যতগুলো গাছ দেখা যায় চন্দনময় হয়ে যায়। এই জগতে পরশমণির ছোঁয়াতে লোহা কিন্তু সোনা হয়ে যায়। গুরু বৈষ্ণব রূপ পরশমণি, তাদের ছোঁয়াতে যারা অবৈষ্ণব যারা আছেন এক সময় তারা বৈষ্ণব হয়ে যাবে, সেই সময় তাদের সেবা করা হবে। আজকে হরি গুরু বৈষ্ণবের সেবা, মাঝখানে গুরু শব্দটি পাওয়া যাচ্ছে। গুরুকে কেন্দ্র করে হরিয়া বৈষ্ণব। বৈষ্ণবগণকে বলা হচ্ছে কি গুরুদেবের বৈভব বলা হয়। গুরুদেবকে মানি, বৈষ্ণবগণকে মানি না, তার গুরুদেবকে মানা হয় না। সেই জন্য গুরু যে কেউ গুরু হইতে পারে না,
সবচেয়ে ভারী বস্তু। লঘু বস্তু যদি গুরু হতে যায় পতন অনিবার্য। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, তুমি তো লঘু বস্তু, যদি গুরুর কাজ করতে যাও তোমার ধ্বংস অনিবার্য। প্রভুপাদের কথা, যে কেউ গুরু হতে পারে না। এই জন্য শাস্ত্রগ্রন্থে যিনি কাম ক্রোধকে দমন করে নিয়েছেন, যিনি গোস্বামী, তিনি মাত্র গুরুর কাজটি করতে পারেন, সেটি শাস্ত্রগ্রন্থের মধ্যে দেওয়া আছে। এই জন্য ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি বলে গেলেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ধান চাষ কমে গেছে। ধান চাষ কমে গিয়ে ঘরে ঘরে অবতারের চাষ, ঘরে ঘরে গুরু চাষ হচ্ছে। আমি গুরু, তুমি গুরু, সবাই গুরু হয়ে যাচ্ছে, শিষ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের কথা। গুরু কাকে বলা হবে? গুরু মানে কি অন্ধকারময় জগৎ, গুরু মানে আলোকময় জগৎ। অন্ধকারময় জগৎ থেকে আলোকময় জগতে যিনি নিয়ে যাবেন, সেই ব্যক্তিকে গুরু বলা হবে। অন্ধকারময় জগৎ কোনটিকে বলা হয়? যেই জগতের মধ্যে কৃষ্ণ ভজনের কোনো কথা নাই, যে জগতে গুরু বৈষ্ণবের সেবা করা হয় না, সেই থেকে অন্ধকারময় জগৎ বলা হয়। আলোকময় জগৎ কোনটিকে বলা হবে? যেখানে স্বয়ং কৃষ্ণ বর্তমান, সেখানে অন্ধকার থাকতে পারে না। কৃষ্ণের জগতে যখন পৌঁছে যাব আমরা, সেটিকে আলোকময় জগৎ বলা হয়, সেইটিকে গুরুদেব বলা হয়। এই জগতে দীক্ষা গ্রহণ করি আমরা। কানে মন্ত্র দেওয়াকে দীক্ষা কোনো কালে বলেননি প্রভুপাদ। দীক্ষা মানে কি? দিক যুক্ত সাপ, দিকের পরিবর্তন হওয়াকে দীক্ষা বলা হয়। যখন আমরা মায়ার দিক থেকে কৃষ্ণের দিকে ধাবিত হব আমরা, সেদিকে দীক্ষা বলা হয়। স্বয়ং ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি কি বলে গেলেন? গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করার পরে এই জগতে যদি শ্রীবৃদ্ধি হয়, তাহলে বুঝতে হবে তার দীক্ষা হয় নাই। যদি কৃষ্ণ ভজনে শ্রীবৃদ্ধিটি না হয়, এই জগতে শ্রীবৃদ্ধিকে লক্ষ্য করা যায়, সেই ব্যক্তির কোনকালে দীক্ষা হয় নাই। স্বয়ং প্রভুপাদ তিনি এসেছেন মহামূল্যবান বস্তু দেওয়ার জন্য। এই সময় স্বয়ং প্রভুপাদ তিনি কলকাতার মধ্যে গিয়েছেন। কলকাতার বিখ্যাত উকিল হাইকোর্টে প্রতিদিন যায়, লাখ লাখ টাকা ইনকাম করে। ঘরের মধ্যে স্ত্রী পুত্র সবাই আছে। একদিন প্রভুপাদকে জিজ্ঞাসা করলেন, আমি তো বড় ত্যাগী ব্যক্তি, সংসারের কোনো মায়া নাই, আপনার অর্থের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই, কোর্টে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে হয় না আপনাকে, আপনি একজন ত্যাগী ব্যক্তি। সঙ্গে সঙ্গে প্রভুপাদ তিনি কি বলছেন? আপনি সবচেয়ে বড় ত্যাগী ব্যক্তি। উকিল তো তিনি অবাক হয়ে গেলেন। আমি সংসার করে যাচ্ছি, লাখ লাখ টাকা ইনকাম করি প্রতিদিন, সাধু বললে আমি ত্যাগী? সঙ্গে সঙ্গে প্রভুপাদ তিনি কি বলেছেন? এই জগতে সবচেয়ে মূল্যবান বস্তুকে স্বয়ং ভগবান কৃষ্ণের পাদ পদ্ম, সেই কৃষ্ণকে ত্যাগ করে বসে আছেন। সেই কৃষ্ণের সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনি সর্বত্যাগী, সব ত্যাগ করে বসে আছেন। এই জন্য শাস্ত্রগ্রন্থে বলেছেন, সেই সর্বত্যাগী যাতে না হই আমরা। বৈষ্ণবগণকে কি বলা হয়? বৈষ্ণবগণকে কৃষ্ণের কুকুর বলা হয়। কুকুর শব্দটা শুনতে খুব খারাপ। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে। এই জগতের কুকুর করে কি ঘেউ 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 করতে থাকে। এই পারমার্থিক জগতে যে বৈষ্ণব দেখা যায়, হরে কৃষ্ণ হরি বল বলে কীর্তন করতে যায়, এই জগতের কুকুর করে কি মাংস খেয়ে যাচ্ছে, অমেধ্য মধ্যে খায়। এই জগতের কুকুর। স্বয়ং বৈষ্ণব জগতে যে কুকুর, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে।
সেই কুকুর করে কি ভগবানের উচ্ছিষ্ট বৈষ্ণবগণের উচ্ছিষ্ট গ্রহণ করে থাকে তারা। এই জন্য গুরুকরণটাতে সহজে হয় না। মাঠের মধ্যে যখন গোবরটি দেওয়া হয় ভালো করে চাষ হয়। মাঠের মধ্যে গোবর দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুন চাষ, লাউ চাষ, অনেক কিছু হয়। যদি কারোর মাথার মধ্যে গোবরটি থেকে যায়, সেই ব্যক্তিকে, মূর্খ ব্যক্তিকে বলা হয় কি গোবর গণেশ। মাথার মধ্যে কোনো কালে গোবর থাকবে না, গোবর থাকবে মাঠের মধ্যে। সেই গোবর গণেশ মূর্খ ব্যক্তি, সে চাইলে সবার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমি তো কুমার থেকে গেলাম, আমার বিয়ে হওয়া দরকার। নদীর ওপারের মধ্যে বিয়ে হবে কার? গোবর গণেশের বিয়ে হবে নদীর ওপার। নৌকায় করে উপরে যেতে হবে। শুভ লগ্নেতে বিয়ে হয়, এই জগতে মায়েরা ভালো করে জানে। লগ্ন যদি ফুরিয়ে যায় কোনো কালে কিন্তু বিয়ে হবে না। সঙ্গে সঙ্গে গোবর গণেশ নৌকার মধ্যে উঠেছেন, বিয়ে করতে হবে যে কোনো প্রকারে। মাঝির দল নৌকার মধ্যে উঠেছেন, তারা গাঁজা খেয়েছে, মদ খেয়ে চোখটা লাল করেছে মাঝির দল। মাঝি সারা রাত্রি নৌকা বাইল, সূর্য আমার দিচ্ছে নৌকাতে দিয়েছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে মাঝিকে ধমক বিচারে, সকাল কুসুমান্ড, সকাল তো হয়ে গেল, লগ্ন যে ফুরিয়ে গেল, ছেলের তো কোনো কালে বিয়ে হলো না। বাবু, এত মদ খেয়েছিলাম, গাঁজা খেয়েছিলাম, নৌকা বাঁধা ছিল খুঁটির মধ্যে, সেই খুঁটি থেকে নৌকা দড়ি খুলতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য সারা রাত্রি তো নৌকা পেয়েছি, এক জায়গাতে নৌকাটা থেকে গেছে। এই জগতে যার আসক্তি থেকে যায়, এই জগতের ভোগ বিলাস নিয়ে যিনি ব্যস্ত থাকেন, সে কখনো গুরুর কাজ করতে পারে না। এই যে নদীর কথা বলা হচ্ছে, ভব নদী, ওই পারে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ হবে আমাদের। যদি গুরু কর্ণধার ঠিক না হয়, বৃথা আমাদের জীবন কি চলে যাবে। লগ্নের মধ্যে কিন্তু বিয়ে হয় আমাদের। লগ্ন যদি ফুরিয়ে যায় কোনো কালে কিন্তু আমাদের বিয়ে হবে না। সেই লগ্নটি কি ভালো করে মনে রাখবেন, লগ্নটি কি দুর্লভ মানব জন্ম। দুর্লভ মানব জন্ম লগ্ন যদি ফুরিয়ে যায় কোনো কালে কৃষ্ণের সঙ্গে বিয়ে হবে না, বিয়ে হবে না। এই জন্য কৃষ্ণের সঙ্গে যদি বিয়ে হতে চায় সদ্গুরুকে আশ্রয় করতে হয়। এই জগতে যে ফুটপাত দেখা যায়, পৃথিবীটা ফুটপাত। কলকাতার মধ্যে দেখেছেন ফুটপাত, দেখেছেন তো? সেই ফুটপাতে পথিকরা হেঁটে যায়, সেই ফুটপাতের মধ্যে জগৎটা কিন্তু ফুটপাত। যে 124 তলা বিল্ডিং এর মধ্যে বাস করে, আমি বলি কি সে ফুটপাতে বাস করে। কলকাতার মধ্যে যে ফুটপাতটি দেখা যায়, সেখানে ভিখারিরা করে কি ঘর বাড়ি নাই, ফুটপাতের মধ্যে আশ্রয় গ্রহণ করে থাকে। সেই সময় পুলিশ করে কি ডান্ডা মারতে শুরু করে, আরে পথিকের হাঁটা স্থান, এখানে বসবাস করা যাবে না। ডান্ডা খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ফুটপাতটি ছেড়ে অন্য ফুটপাতে চলে যায়। সেইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার পুলিশের ডান্ডা। যে ফুটপাতের মধ্যে যায় সব জায়গাতে পুলিশের ডান্ডা খেতে হয়। 124 তলা বিল্ডিং এর মধ্যে বাস করলাম, কুড়ে ঘরের মধ্যে বাস করলাম, সবটাই ফুটপাত। যেই মুহূর্তে পুলির উপর মৃত্যু এসে উপস্থিত হয়, পুলির উপর মৃত্যু করে ডান্ডা নিয়ে তুমি আর এই জগতে থাকতে পারবে না। ডান্ডা মারার সঙ্গে সঙ্গে 124 তলা বিল্ডিং এ থাকতে পারলাম কোথায়? 124 তলা বিল্ডিং ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। 124 তলা বিল্ডিং কে ফুটপাত বলা হয়। আজকে যে বৈষ্ণব সভার যে আয়োজন করা হয়েছে, বৈষ্ণব কাকে বলা হবে? এই জগতে তীর্থ কাকে বলা হয়? ত্রিধাতু থক পত্তন। প্রতি বছর 10,000 টাকা খরচা করে
30,000 টাকা খরচা করে তীর্থ ভ্রমণ করতে যায়। তীর্থে চলে অবগাহন করার সঙ্গে সঙ্গে সারা জীবনের পাপ ধ্বংস হয়ে যায়। ওই ব্যক্তি আবার চিন্তা করলো কি ঘরেতে ফিরে এলাম, তীর্থে চলে পাপ ঢেলে এসেছি, আবার নতুন করে পাপ শুরু করলো, আবার তীর্থে যাব, তীর্থে চলে গিয়ে পাপ ঢেলে আসবো, এই বলে বারবার করে তীর্থে যায়। তীর্থে জলের মধ্যে পাপটি ঢেলে আসে। কুঞ্জন শৌচবধ, হাতিকে যখন শান্তি করিয়ে দেওয়া হয়, হাতি করে কি মাটির মধ্যে গড়াগড়ি দেয়। সেই হাতিকে যতবার স্নান করানো হবে ততবার কিন্তু মাটির মধ্যে গড়াগড়ি দেন। সেই জন্য তীর্থে গিয়ে কিছু লাভ হয় না আমাদের। সেই সময় তীর্থ কান্নাকাটি করেন, হে কৃষ্ণ, সর্বজীবের পাপ তো আমি বহন করলাম, তীর্থ কান্নাকাটি করছেন, আমার পাপটি বহন করবে কে? সেই সময় কৃষ্ণ তিনি বলছে, দেখো তীর্থ, দুঃখের কোনো কথা নাই। বৈষ্ণবগণ সবচেয়ে পবিত্র বস্তু, হৃদয়ের মধ্যে গোবিন্দকে যিনি ধারণ করেছেন, স্বয়ং গোবিন্দ তিনি বিশ্রাম গ্রহণ করতে চান। এই জগতের লোকের হৃদয়ে বিশ্রাম গ্রহণ করতে পারেন না। এই জগতের লোক ভক্তি মুক্তি সিদ্ধি কামী, সবাই অশান্ত। আমি যে তাদের হৃদয়ের মধ্যে বিশ্রাম গ্রহণ করতে যাব, তাদের কামনার কোনো শেষ নাই, মুক্তির কোনো শেষ নাই। স্বয়ং গোবিন্দ বিশ্রাম গ্রহণ করতে পারেন না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের হৃদয়ে কোনো কামনা বাসনা নাই, স্বয়ং গোবিন্দ বিশ্রাম গ্রহণ করতে চায়। এই যে মন্দিরখানা দেখা যায়, সেই সিংহাসনের মধ্যে যদি আবর্জনা রেখে দেওয়া হয়, সেই সিংহাসনের মধ্যে যদি কাদা রেখে দেওয়া হয়, গোবিন্দকে জগন্নাথ দেবকে বসানো যাবে না। সেই হৃদয় সিংহাসন, সেই সিংহাসন থেকে জল দিয়ে পরিষ্কার করা যায়। যদি হৃদয় সিংহাসনের মধ্যে আবর্জনা জমে যায়, হৃদয় সিংহাসনের মধ্যে যদি ময়লা জমে যায়, জল দিয়ে কোনো কালে পরিষ্কার করা যাবে না। সেই জন্য ভাগবতে বলে গেলেন, ছিন্নত শ্রদ্ধা নিত্যং বিনোদস্য সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশুদ্ধি। নিত্যকাল ভগবানের কথা শ্রবণ করো। নিত্যকাল যদি ভগবানের কথা শ্রবণ করা হয়, হৃদয় সিংহাসনের, হৃদয় সিংহাসন আমাদের খালি পড়ে থাকবে না। সেই হৃদয় সিংহাসনের মধ্যে স্বয়ং কৃষ্ণচন্দ্র সেবা গ্রহণ করার জন্য চিরকাল বিহার করতেন। এই জন্য এই জগতের বদ্ধ জীবের হৃদয়ে তিনি সাক্ষী স্বরূপে। ওই ব্যক্তি কি করে যাচ্ছে, পাপ কি পুণ্য করে যাচ্ছে, এইটি হিসাব নেওয়ার জন্য বদ্ধ জীবের হৃদয়ে অধিষ্ঠান করে যাচ্ছে ভগবান কৃষ্ণ। সেবা গ্রহণ করার জন্য স্বয়ং বৈষ্ণবগণের হৃদয়ে চিরকাল বিশ্রাম গ্রহণ করছেন। এই জন্য ভাগবত একাদশ স্কন্ধের মধ্যে দেওয়া আছে, স্বয়ং নবযোগেন্দ্র ঋষি মিনি মহারাজকে বলে গেলেন, দেখো, যদি গুরু বৈষ্ণব গণের সেবাটি করা হয়, যুগপৎ কৃষ্ণ সেবা হয়, যুগপৎ বৈষ্ণব গণের সেবা হয়ে যায়, উভয়ের সেবা হয় কেন? যেহেতু বৈষ্ণব গণের হৃদয়ে গোবিন্দ বিরাজমান, একই সঙ্গে গোবিন্দের সেবা বৈষ্ণব গণের সেবাটি হয়ে যায়। বৈষ্ণবগণকে বাদ দিয়ে যদি গোবিন্দের সেবাটি করা হয়, গোবিন্দ তিনি গ্রহণ করতে পারে না করতে পারে। সেই জন্য কৃষ্ণ তিনি বলে গেলেন, গুরু বৈষ্ণবগণকে বাদ দিয়ে যিনি কৃষ্ণ ভজন করতে যাবেন, সব ব্যক্তি দাম্ভিক স্মৃত। সেই ব্যক্তিকে দাম্ভিক ব্যক্তি বলে জানলেন, যার গুরু বৈষ্ণবগণের সঙ্গে সম্পর্ক নেই। অহং ভক্ত পরাধ হে ধ্রুবাসারিসি, আমি হচ্ছে ভক্তের অধীন। সাধব হৃদয়ং মজ্জ সাধুরন্ত হৃদয়ন্তম, সাধুগণ আমার হৃদয়। সেই বৈষ্ণবগণ যদি প্রসাদ গ্রহণ করে, গৃহস্থের কল্যাণ অনিবার্য। স্বয়ং চৈতন্যদেব রামচন্দ্র একে বলে গেলেন, সত্যরাজ খানকে বলে গেলেন কুলিন গ্রামবাসী।
যেই কুলিন গ্রাম থেকে পট্টদড়ি নিয়ে যাওয়া হয় জগন্নাথের কোমরের মধ্যে বেঁধে রথের মধ্যে তোলা হয়, সেই জগন্নাথের রথযাত্রা আমরা বলে কি মাসি বাড়িতে জগন্নাথ দেব যান, ভুল কথা। জগন্নাথ দেব কখনো মাসি বাড়ি যান না। তাহলে জগন্নাথ দেব যাচ্ছেন কোথায়? সেই জায়গার নাম সুন্দরাচল, গুন্ডিচা মন্দির বলা। জগন্নাথ উড়িষ্যাতে মৌসি মানিক অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিকে মৌসি বলা হয়। পুরী ধামের মধ্যে মৌসি বলা হয়। জগন্নাথ দেবের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি কারা? ব্রজের গোপীগণ, স্বয়ং শ্রীমতী রাধিকা। অভিন্ন দ্বারকা ধাম ছেড়ে তিনি চলে যাচ্ছেন কোথায়? অভিন্ন বৃন্দাবন। অত্যন্ত প্রেয়সী স্বয়ং শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিত হওয়ার জন্য। সেই সত্যরাজ খান জিজ্ঞাসা করলেন, প্রভু আমার কর্তব্য কি? প্রভু কহে, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, দুই বরস শীঘ্রভাবে কৃষ্ণের চরণ। দুইটি বস্তু যদি করা হয়, প্রথম বৈষ্ণব সেবা, তারপরে নাম সংকীর্তন। এই জন্য বৈষ্ণব সেবাটা পরে করতে হবে। একই সঙ্গে দুটি পাতাকে যখন একসঙ্গে বিদ্ধ করা হয়, মনে হবে কি একই সঙ্গে বোধহয় বিদ্ধ হয়ে গেল। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে নাম একই সঙ্গে কোনো কালে বিদ্ধ হয় নাই, সময়ের ব্যবধান থাকে। হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে একটা পাতা থেকে একটা পাতা ছিদ্র হয়। এই জন্য প্রথমে বৈষ্ণব গণের সেবা, তারপরে স্বয়ং নাম সংকীর্তন পরে। এই জন্য একটি কাহিনী বলে আমি শেষ করে দিচ্ছি। দেখুন, এই যে মহাপ্রসাদটি গ্রহণ করা হয়, একবার জগন্নাথ পুরীর মধ্যে 14 মণ 20 মণ চাল রান্না করে স্বয়ং পান্ডাগণ ভোগ লাগাতে যায়। জগন্নাথ দেবের ভোগ লাগানো হবে, একজন অবৈষ্ণব সেই প্রসাদটিকে ছুঁয়ে দিলেন। জগন্নাথের ভোগ লাগানোর পূর্বে যখন প্রসাদটি ছুঁয়ে দেওয়া হয়, সেই বস্তু জগন্নাথ দেব গ্রহণ করবেন না। যদি কোনো কালে অবৈষ্ণব ছুঁয়ে দেন, সঙ্গে সঙ্গে পান্ডাগণ 20 মণ চাল 25 মণ চাল গর্ত করে মাটির মধ্যে রেখে দিলেন। পরের দিন আনন্দবাজার পত্রিকা, অমৃত বাজার পত্রিকা প্রতিবাদ করলেন, এই জগতের মানুষ খেতে পায় না, পান্ডাগণ দুর্মুখ, মাটি করে 20 মণ চাল রেখে দিয়েছে। পরের দিন আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি প্রতিবাদ করলেন, যে বস্তু জগন্নাথ দেব গ্রহণ করেননি, সে বস্তু এই জগতের লোক কখনো গ্রহণ করতে পারবে না। যদি জগন্নাথ দেব গ্রহণ করে থাকতো, কেউ যদি ছুঁয়ে ফেলতো, সেই বস্তু গ্রহণ করা যায়। কুকুরস্য মুখাগ্রস্তম তদন্যং পদতে যদি ব্রাহ্মণেনাপি ভোক্তব্যং নবজ্ঞেয় কদাচরং। যদি কুকুরের মুখ থেকে মহাপ্রসাদ মাটির মধ্যে পতিত হয়, ব্রাহ্মণ বৈষ্ণবের কর্তব্য কি সেই বস্তু গ্রহণ করা। এই জন্য হরি ভক্তি বিলাসে উল্লেখ করা আছে, যদি মহাপ্রসাদ গ্রহণ করা হয়, 1000টা একাদশী করলে একই ফল লাভ হয়। কষ্ট করে 1000টা একাদশী করলাম, একবার যদি মহাপ্রসাদ গ্রহণ করা হয়, এই জন্য সহজে গুণ তারা করে কি, যেহেতু হরি ভক্তি বিলাসে উল্লেখ করা আছে, যদি মহাপ্রসাদ গ্রহণ করা হয় 1000টা একাদশী ফলের সমান হয়। এই জন্য এইটা করে যাচ্ছে। আমাদের শাস্ত্র গ্রন্থের মধ্যে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন কাশী মিশ্র, মহাপ্রভু আগামীকাল তো একাদশী, তাহলে আমাদের কর্তব্য কি? স্বয়ং চৈতন্য দেব, যেই চৈতন্য দেবকে কৃষ্ণ বলা হয়, চৈতন্য দেবকে কৃষ্ণ কেন বলবো আমরা? এই জন্য কি বলা হচ্ছে যে শাস্ত্র গ্রন্থে যেহেতু দেওয়া আছে, ব্রহ্মা ভাগীরথী তটে ভবিষ্যামি শচীসুতম, আমি শচীনন্দন রূপে পবিত্র গঙ্গা তীরে অবতীর্ণ হব। শাস্ত্র গ্রন্থে দেওয়া আছে। মহাভারতের মধ্যে দেওয়া আছে সুবর্ণ বর্ণ হিমাঙ্গম চন্দনাঙ্গদি,
যার গায়ের বর্ণ সুবর্ণ বন্ধন চন্দন উচ্চিত। এমনকি গীতার মধ্যে মহাপ্রভুর নাম দেখা যায়, চৈতন্য মহাপ্রভুর নাম গীতার মধ্যে দেখা যায়। যে গীতা খানা প্রতিদিন পাঠ করি আমরা, সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলে গেলেন, দেখো যে আদিত্য বর্ণ, আমি এক সময় আদিত্য বর্ণ ধারণ করেছিলাম। সে গীতার মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম পাওয়া যায়, গরুর পুরাণের শ্রুতি পাওয়া যায়। দারুবম্ব সমীপস্থ সন্ন্যাস বিচ্ছম, সন্ন্যাস গ্রহণ করার পরে দারুবম্বে অবস্থান করব আমি। দারুবম্ব মানে কি? জগন্নাথ ক্ষেত্রে আমি চিরকাল প্রতিষ্ঠান করব, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। এই জন্য সময় সংক্ষিপ্ত, এই জন্য গুরু বৈষ্ণবগণের কৃপা প্রার্থনা করি, তারা আমার মস্তকে কৃপা বর্ষণ করুন, যাতে সারা জীবন গুরু বৈষ্ণবগণের সেবা করতে করতে এই জগৎ থেকে চলে যেতে পারে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।